মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন থেকে না আমাকে আমার মতো করে রোগী দেখতে দেওয়া হোক, কেমন? মানে শর্ত দিচ্ছেন আপনি? হ্যাঁ, আপনি শর্ত দিচ্ছেন? এই সমস্ত শর্ত টর্ত এই বাড়িতে চলবে না। দাদা ভাই, শর্ত? আপনার সাহস? মানে শর্ত দিচ্ছে মানে কেন? কালকে আপনাদের সেন্টার থেকে একটি নার্স আমাদের বাড়িতে এসেছিল, কি যেন নাম, আনন্দী। হ্যাঁ, ওনাকে আমার ঠাম্মি মৃণালিনী দেবীর জন্য আজকে আরেকবার আমাদের বাড়িতে আসতে হবে। এক মিনিট, একটু হোল্ড করুন স্যার। এই আনন্দী, ওনারা আবার তোকেই চাইছেন, বলছেন ওনার ঠাম্মির জন্য তোকেই লাগবে। কি করবি? হোয়াট রাবিশ! পাওয়া যাবে না মানে? মানে আনন্দী ঘোষ আপনাদের বাড়িতে ডিউটি করবে না। আপনার দিনটা শুভ হোক। শুভ মাই ফুট। শোনো ঠাম্মি, যার জন্য তুমি হাঙ্গার স্ট্রাইক দেখেছো না, যার জন্য তুমি জল পর্যন্ত স্পর্শ করছো না, জানিয়ে দিল সে আসবে না এই বাড়িতে। আমিও জায়গায় হলে না আমিও যেতাম না রে দাদু ভাই। মান সম্মান বলে তো একটা কথা আছে, সবারই থাকে। ঠাম্মি ডিউটিটা ফিরিয়ে দিয়ে আমি কি ভুল করলাম? হে মা দুর্গা। কিন্তু কালকে ওনার নাতি যেভাবে আমাকে অপমান করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিল, তারপর আমি ওই বাড়িতে যাই কি করে বলো? তুমি বলো না মা দুর্গা, আমার কি ওই ডিউটিটা করা উচিত? ঠাম্মি কেমন আছে কে জানে? স্যার যখন নিজের থেকে ফোন করেছেন, তাহলে আবার ঠাম্মির কোনো বাড়াবাড়ি হয়ে যায়নি তো? ঠাম্মির তো এখন যা অবস্থা, ঠাম্মি তো এখন একদম ছেলে মানুষদের মতো হয়ে গেছে। ভালো করে ভালোবেসে আদর যত্ন দিয়ে ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে। কিন্তু ওই বাড়িতে কি কারোর এত সময় আছে ঠাম্মির জন্য? হে মা দুর্গা, তুমিই বলো না, আমি কি ওই বাড়িতে ডিউটি না করতে গিয়ে কোনো ভুল করলাম? অফকোর্স করেছেন। বিমলা দি, আমি গেলাম। কোথায় পালাচ্ছেন? পালাবো কেন স্যার, আমার অন্য কাজ আছে। কি কাজ? রোগীদের মনের অসুখ সারানো? এই নাকি আপনি পেশেন্টদের মন ভালো করেন, তাতেই নাকি শরীর ভালো থাকে? কাল তো অনেক বড় বড় কথা বলেছিলেন। কি যেন বলেছিলেন? পাচনের সঙ্গে মধু না মেশালে চলে না। তো সব ফালতু কথা। আপনি নিজে বিশ্বাস করেন এগুলো? আলবাত করি স্যার। যদি করতেন তাহলে ঠাম্মির ডিউটিটা রিফিউজ কেন করলেন? কেন যাবো বলুন তো আমি? কাল তো আপনি আমাকে নিজে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। বেশ করেছি, কারণ আপনি কাল কাজে গাফিলতি করেছিলেন, তাই বের করে দিয়েছি। আমার জায়গায় অন্য যে কেউ থাকলে সেও এটাই করত। কি যেন বলছিলেন আপনি? আপনি আমার ঠাম্মিকে খুব ভালোবাসেন, আপনি পেশেন্টের মতো দেখেন না, আত্মীয়ের মতো দেখেন। হ্যাঁ করি তো, আমি সেইভাবেই আমার পেশেন্টদের ট্রিটমেন্ট করি। এই পুরোটাই আপনার অভিনয়। আমি অভিনয় করছি? হ্যাঁ, অভিনয় করছেনই তো। জানি না মানেটা কি, তুই তো একটু বোঝাবি ওকে, একটু বুঝিয়ে সুঝিয়ে তো ফিরিয়ে আনার চেষ্টা করবি নাকি? আর বোঝানো, আমাকেই বুঝিয়ে ছেড়ে দিল। আমি নাকি পেশেন্টের মন বুঝি না, পাচন খাওয়ানোর সময় মিষ্টি কথা বলতে হয় সেটাও নাকি আমি জানি না। ঠাকুরপো, বলছি এখন এসব কথা ধরলে চলবে বলো?
কেন ধরবো না বলো তো? হ্যাঁ, কেউ যদি দাবি করে যে তার পেশেন্টের প্রতি বিরাট মায়া দয়া, প্রচন্ড কনসার্ন, তাহলে তো তার পেশেন্টের শরীর খারাপ শুনে সঙ্গে সঙ্গে আসা উচিত ছিল, তাই না? আসতে হবে না ওনাকে। আসল ব্যাপারটা কি জানো তো? আসল ব্যাপারটা হচ্ছে তোমরা না খুব ভালো মানুষ, তাই সহজে সবাইকে বিশ্বাস করে ফেলো। আমাদের ঠাম্মির আমাদের কাছে যা গুরুত্ব, একজন বাইরের মেয়ের কাছে তো সেটা নাও হতে পারে, তাই না? তার উপর এমন একজন যে পয়সা নিয়ে সেবা করতে আসছে। আরে বাবা, আমাদের অ্যাটাচমেন্ট আর ওর অ্যাটাচমেন্ট তো সেম হবে না, কখনো হয় না। ওই আদি, ওই তুই বুঝতে পারছিস না, মেয়েটার মনটা কিন্তু খুব ভালো। আরে তোর টাম্মির মানুষ চিনতে এত বড় ভুল হবে না আদি। ওই মেয়েটার কিন্তু তোর টাম্মির প্রতি খুব টান আছে। হ্যাঁ, টান নয়, এটা জাস্ট একটা ট্রিক্স। আর তোমরা ওই থামলেন কেন স্যার? করুন না, আরো বদনাম করুন। আপনি কখন এসছেন এখানে? আপনি এখানে এসছেন, সারা শব্দ করেননি কেন? অন্যের কথা পেছন থেকে না জানিয়ে শোনাটা একটা ব্যাড ম্যানার, সেটা আপনি জানেন না? কাকিমা, স্যারকে বলে দিন আমি এখানে শুধুমাত্র ঠাম্মির জন্য এসেছি। ঠাম্মির জন্য এসেছি? খুব ভালো করেছো, এটা দারুণ করেছো তুমি। শোনো না মা, তুমি না আসা পর্যন্ত আমার শাশুড়ি মা অন্য জল গ্রহণ করবেন না বলেছেন, জানো তুমি? কাকিমা বলছি, এখন থেকে না আমাকে আমার মতো করে রুগী দেখতে দেওয়া হোক, কেমন? মানে শর্ত দিচ্ছেন আপনি? হ্যাঁ, আপনি শর্ত দিচ্ছেন? এই সমস্ত শর্ত এই বাড়িতে চলবে না। দাদা ভাই, শর্ত? আপনার সাহস, মানে শর্ত দিচ্ছে মানে কেন? না বলছি, অনেক কষ্ট এনেছো তো তুমি এরকম রাগারাগি করো না। আর আমাদের কপাল অনেক ভালো, যাওয়ার ঠাম্মির কথা ভেবে মেয়েটা ফিরে এসেছে। ঠাম্মির সিংহদুয়ার পেরিয়ে যাওয়ার ফোনটা তো আমাদের কারণ নেই, কিন্তু ও যদি একবার চলে যায় না ফেরত, বুঝতে পারছো কি হবে? আনন্দি মা, শোনো, আমরা তোমার সব শর্তে রাজি, তুমি শুধু আমার শাশুড়ি মায়ের খাবারের ব্যবস্থা করো। সেই যে সকাল থেকে উনি দরজা দিয়েছেন, সেই দরজা আর উনি খুলছেন না। বেশ তো, সেই সিংহদুয়ার এক্ষুনি খুলে যাবে। ঠাম্মি, দেখো তোমার আনন্দে হাজির গো। ও ঠাম্মি গো, হবে নাকি একদান? কি নার্স দেখো, পেশেন্টকে ডাকছে লুডো খেলার লোভ দেখিয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।